রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো প্রাচীন ভারতবর্ষের এক মহামুনির কথা। তিনি ছিলেন এক আশ্চর্য মানুষ, তার ক্ষমতাও ছিল আশ্চর্য করার মতো। আজ আবহাওয়াটা কেমন থমথমে লাগছে না? হ্যাঁ, আজ সব কেমন চুপচাপ, কেমন একটা মন কেমন করা পরিবেশ। সাধারণত ঝড় আসার আগে এরকম হয়, কিন্তু এখন ঝড়। ওমা, ও কি হচ্ছে? ওরে বাবারে, এরা তো সব অসুর। কি হবে এবার? হবে আবার কি? তোদের এই স্বর্গ থেকে মেরে তাড়াবো। তারপর আমরা এই স্বর্গরাজ্য দখল করে বসবো। বেয়াদব, এটা স্বর্গরাজ্য, তোমাদের মগের মুল্লুক নয়। এখানে ৩৩ কোটি দেবতা থাকেন, ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্রদেব। সব কটাকে একে একে নিকেশ করব। আগে তোদের দিয়ে শুরু করি। ওরে ভয় পালা, না হলে রক্ষে নেই। বাঁচা! 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 এরকম কাঁপছেন কেন? ভাবতে দিন। তাড়াতাড়ি ভাবুন ইন্দ্রদেব, না হলে আমরা সবাই প্রাণে মরবো। অত সোজা না। দেবতারা অমর, অপরাজেয়। অসুরেরাও কম পরাক্রমশালী নয়। অগ্নিদেব আর বায়ুকে আমার সবাই আহ্বান জানাও। বায়ুদেব যদি আমায় সাহায্য করেন তবে আমার তেজ ভয়ঙ্কর হবে। আমরা দুজনে মিলে সকল অসুরদের পুড়িয়ে ছারখার করে দিতে পারবো। আমি সাহায্য করতে প্রস্তুত ইন্দ্রদেব। ব্যাস, তাহলে হয়েই গেল। তাহলে অগ্নিদেব আর বায়ুদেব স্বর্গ, মর্ত্য আর পাতালে যেখানে যত অসুর আছে সব কটাকে ধ্বংস করতে হবে। শুধু আমরা নই, পৃথিবীর মানুষেরাও অসুরদের জ্বালায় অতিষ্ঠ। আমি চাই মানুষ আর দেবতারা সবাই শান্তিতে বসবাস করুক। যথাজ্ঞা দেবরাজ। আজ রাতের অন্ধকারে পুরো স্বর্গরাজ্য ধ্বংস করতে হবে একদম, যাতে দেবতারা অন্ধকারে পালাবার পথ খুঁজে না পায়। এই আকাশে ওটা কি হচ্ছে? বোধহয় দেবতারা আমাদের মনের কথা জেনে ফেলে যুদ্ধ করবার প্রস্তুতি নিচ্ছে। কোনো ব্যাপার নয়, আমরা তো প্রস্তুত। তাহলে ঝাঁপানো যাক সম্মুখ সমরে। তোরা তোদের তাড়াতে এসেছি।
কথা শোনো, দুটো দেবতা মিলে পুরো অসুরদের নাকি তাড়াবে। এসে আর বাঁচি না। পালা পালা আরে এ কি? নাও, এবার সামলাও। ওরে পালা 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 রে! কোথায় যাব, কোথায় যাব? আপাতত মরতে চল। ওরা মরতে যাচ্ছে, চলো ওখানে গিয়ে ওদের আক্রমণ করব। চল ভাই, আমরা জঙ্গলের ভিতর গা ঢাকা দিই। হ্যাঁ, তাই চল। বায়ুদেব, কোথায় গেল অসুরগুলো? বোধহয় জঙ্গলে গা ঢাকা দিয়েছে। তাই? বেশ বেশ বেশ, এত বড় জঙ্গলে ওদের খুঁজবো কি করে? কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি ঘূর্ণি পাঠাচ্ছি, সব কটাকে ধরে নিয়ে আসবে। আপনার ঘূর্ণি বাতাস ওদের সবকটাকে নিয়ে আসবে? তাই? বেশ। দেখো তবে। ওরে বাবা রে, ও কি, এ কি, ওই দেখো। এ তো ঘূর্ণিঝড়, বায়ুদেব ঘূর্ণিঝড় পাঠিয়েছে। এবার এবার কি করব? গাছের ডাল শক্ত করে ধরে থাকো, না হলে মরবো। ঠিক আছে ভাই, ঠিক আছে। বায়ুদেব, আপনার সাহায্যে সবকটাকে কাছে নিয়ে এসে শেষ করতে পেরেছি। বাহ, চলো তাহলে স্বর্গে ফিরে যাই, সবাইকে জানাই, সবাই জেনে নিশ্চিন্ত হবে। চলুন। ওরা বোধহয় চলে গেছে। হ্যাঁ, এবার আমরা কি করব? আমরা যেখানেই লুকোই ওই দেবতাগুলো আমাদের খুঁজে নেবে। বাঁচতে হলে আমার মনে হয় একটাই উপায়। কি উপায়? আমরা সমুদ্রের তলায় লুকোবো। সমুদ্রের তলায়? হ্যাঁ, সমুদ্র অনেক গভীর, সেখান থেকে আমাদের খুঁজে বার করা মুশকিল হবে। চলো তাহলে সবাই সমুদ্রের তলায়। চলো, হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। সাধু সাধু, আহা, কি ভালোই না লাগছে এই কথাটা শুনে। অসুরগুলো সব নির্মূল হয়ে গেছে, আর আমাদের কেউ জ্বালাতন করতে আসবে না। কোনো ভয় নেই আমাদের। আরে এসো এসো, সুখবর শুনেছ? সুখবর শুনে তো আত্মহারা হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আত্মারাম খাঁচা ছাড়া হতে বসেছে। সে কি, কি বলছো? ও ঠিকই বলছে, বায়ুদেব আর অগ্নিদেব মিলে তো অসুরদের নিকেশ করেছে, কিন্তু 5টা অসুর বেঁচে গেছে। আর ওরা সমুদ্রের তলায় গিয়ে লুকিয়েছে। আমরা যেখানেই লুকোই ওই দেবতাগুলো আমাদের খুঁজে নেবে। বাঁচতে হলে আমার মনে হয় একটাই উপায়। কি উপায়? আমরা সমুদ্রের তলায় লুকোবো। সমুদ্রের তলায়? হ্যাঁ, সমুদ্র অনেক গভীর, সেখান থেকে আমাদের খুঁজে বার করা মুশকিল হবে। চলো তাহলে সবাই সমুদ্রের তলায়। চলো, হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। আর মাঝে মাঝে উঠে পৃথিবীর মানুষদের উপর অত্যাচার করে আবার সমুদ্রের তলায় ঢুকে যাচ্ছে। বলো কি, এ যে মহা মুশকিল হলো দেখছি। কিছু করুন ইন্দ্রদেব,
পৃথিবী ধ্বংস করে ওরা আবার স্বর্গলোক আক্রমণ করবে। তাহলে অগ্নিদেব আর বায়ুদেব সাগরের সমস্ত জল শুষে ফেলুক। ইয়ে মানে হ্যাঁ, আসলে ব্যাপারটা একটু... কি ব্যাপার? আমাদের যুদ্ধ তো অসুরদের বিরুদ্ধে, দেবরাজ, কিন্তু আপনি বলছেন গোটা সাগর শুষে ফেলতে। সাগরের মধ্যে কত কোটি কোটি জীব আছে যারা কোনো অন্যায় করেনি। আমরা সাগর শুষতে গেলে তারা তো মারা যাবে। এমন পাপ আমরা করতে পারবো না। তাহলে স্বর্গলোকের বিপদ কাটবে কি করে? আমরা তো ভীষণ ভীত হয়ে রয়েছি। আমাদের বোধহয় অন্য কোনো উপায় ভাবা উচিত। আমার মনে হয় না যে আর কোনো উপায়ে আমরা অসুরদের বধ করতে পারবো। আমরা এমন কাজ করতে পারবো না। এত বড় স্পর্ধা! তোমরা আমার নির্দেশ অমান্য করলে এই অপরাধের জন্য তোমাদের বাকি জীবন মুনি হয়ে পৃথিবীতে জন্মাতে হবে আর মনুষ্য জীবন ভোগ করতে হবে। না না, এ কি বলছেন দেবরাজ? এ আবার কেমন শাস্তি? আমরা দেবতা। কোনো কথা নয়, তোমাদের মুনি হয়ে পৃথিবীতে জন্মাতেই হবে। যাও। ইন্দ্রদেবের দেওয়া শাস্তিতে অগ্নিদেব আর বায়ুদেব পৃথিবীতে তো পড়ে গেলেন, এবং দুজনে মিলে একজন মুনির রূপ ধরে কলসির ভিতর থেকে বেরিয়ে এলেন। সেই মুনিরই নাম হলো অগস্ত্য মুনি। প্রণাম মুনিবর। আপনি? আমি সূর্যদেব। সূর্যদেব? আমার কুটিরে আজ পায়ের ধুলো দিলেন যে। মুনিবর, বড্ড বিপদে পড়েছি। বিপদ? কি হয়েছে? ওই যে ওই বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত? হ্যাঁ মুনিবর, ও ক্রমে ক্রমে এত উঁচু হচ্ছে যে আমার চলাফেরা বন্ধ হওয়ার জোগাড়। পৃথিবীর বুকে আমি সূর্য কিরণ ছড়াতে পারছি না। মানুষের অনেক ক্ষতি হচ্ছে সূর্য কিরণের অভাবে। তা বিন্ধ্য পর্বতকে বলুন আপনার চলাফেরার রাস্তা করে দিক। ওকে বললেই তো আমার দিকে তাকিয়ে মুচকি হাসে আর আরো বেশি মাথা উঁচু করে দাঁড়ায়। তার বড্ড অহংকার হয়েছে। আমি বড় সংকটে পড়েছি, আপনি আমায় উদ্ধার করুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আমি বিন্ধ্য পর্বতের মাথাটা নিচু করে দিচ্ছি। ওই যে বিন্ধ্য পর্বত দেখা যাচ্ছে। আকাশ ছোঁয়ার নেশায় শিষ্টাচার ভুলে গেছে। দেখাচ্ছি দেখাচ্ছি আমি মজা। ওরে বাবা, এ তো বিশাল বড় পর্বত। এ পর্বত আমি ডিঙিয়ে যাব কি করে? হায় 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 হায়। তাহলে কি আমার তীর্থ করা হবে না গো? কে তুমি? এভাবে আমার পায়ের সামনে কাঁদছো কেন? আমি আমি বৃদ্ধ ঋষি, তীর্থে বেরিয়েছি। আমায় আমায় ওই পারে যেতে হবে, কিন্তু তুমি একটু নিচু না হলে আমি ও পারে যাব কি করে? ঠিক আছে, তুমি যখন একজন ঋষি তখন না হয় একটু নিচু হয়ে তোমায় পার করে দিই। তাই তাই দাও বাবা। আরে শোনো বিন্ধ্য পর্বত,
যতক্ষণ না আমি তীর্থ করে ফিরে আসি তুমি এরকমই নিচু হয়ে থাকবে, না হলে কিন্তু আমি অভিশাপ দেব, বুঝলে? ঠিক আছে। একদম মাথা নিচু করে থাকো। দেখেছো দেখেছো ওই অগস্ত্য মুনির কাণ্ড, কেমন সহজেই ওই বিন্ধ্য পর্বতের মাথা হেট করে দিল। আর বোধহয় ও বিন্ধ্য পর্বতের সামনে যাবে না, আর পর্বত সাপের ভয়ে মাথা তুলবে না। দেবরাজ, দেবরাজ, মহা বিপদ হয়েছে। কি হয়েছে? ওই যে 5টা অসুর সমুদ্রের তলায় লুকিয়েছিল, তারা মাঝে মাঝে বেরিয়ে সংসারের লোককে জ্বালাতন করছে মহারাজ। আবার? হ্যাঁ, আপনি এর প্রতিকার করুন। হে নারায়ণ, এবার আমি কি যে করি। প্রণাম বিষ্ণুদেব। আমাকে ইন্দ্র স্মরণ করাতে তাই এলাম। কি সমস্যা? আপনি তো সবই জানেন, আমি আর নতুন করে কি বলবো। আমি এই সমস্যার প্রতিকার খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে স্মরণ করলাম। প্রতিকার তো তোমার হাতের কাছেই আছে। হাতের কাছে? হ্যাঁ, তুমি বায়ু আর অগ্নিকে পৃথিবীতে পাঠিয়েছো। তারা তো অগস্ত্য মুনি হয়ে সেখানে বাস করছে। তা তো জানি। তোমরা গিয়ে অগস্ত্যকেই ধরো। সে ইচ্ছে করলেই সাগরের জল খেয়ে ফেলতে পারে, আর তাহলেই অসুর মারতে তোমাদের সুবিধে হবে। ঠিক বলেছেন বিষ্ণুদেব, আমরা দেবতারা আজই এর একটা বিহিত করব। অসুরগুলো বড় মুশকিলে ফেলেছে। বিজয়ী ভব। প্রণাম মুনিবর। তোমরা? আমরা শ্রী বিষ্ণুর নির্দেশে আর ইন্দ্রদেবের আদেশে আপনার কাছে এসেছি। আপনি আমাদের আশাহত করবেন না। স্বয়ং নারায়ণ নিজে যখন নির্দেশ দিয়েছেন, তখন আমি তো না করতে পারি না। বলো। আপনি যদি দয়া করে একটিবার সাগরের জলটুকু খেয়ে ফেলেন, তবেই আমরা অসুরদেরকে মারতে পারি, নচেত আমাদের বড়ই বিপদ। বিপদ? কেন? বায়ুদেব আর অগ্নিদেবের ভয়ে অসুরেরা সমুদ্রের নিচে লুকিয়েছে। আর সমুদ্রের তলা থেকে মাঝে মাঝে উঠছে আর এই জগৎ সংসারকে ধ্বংস করছে। সত্যি অসুর দল বড়ই অনা সৃষ্টি করছে এই পৃথিবীতে। কিছু একটা না করলে তো নয়। সমস্ত দেবতারা নিজেদের অস্ত্র তৈরি করে রাখো। অসুরদেরকে দেখা মাত্রই বধ করবে।
পেয়েছিস পালা। সাধু, অগস্ত্য মুনি সাধু। অসুরদের না হয় বধ করা গেল, কিন্তু সমুদ্রের প্রাণীরা সব জল ছাড়া বাঁচবে কি করে? এর একটা ব্যবস্থা করো, তাহলে আমি নিশ্চিন্ত হব। কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি সাগরে জল ভরে দিচ্ছি। প্রণাম প্রণাম শ্রী বিষ্ণু, আয়ুষ্মান ভব। তোমার কাজে আমি বড়ই প্রীত হয়েছি। তুমি আজ জগৎ সংসারের জন্য যা করেছ তা যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে। সবই সবই আপনার কৃপা প্রভু। গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি। যেতে তো আমাকে হবেই। আমি আর কখনো পাক নোংরা করব না। জানি তো সোনা, তোমরা সকলেই গুড বয়। গুড গার্লস। সত্যি তো? তাহলে তোমরা সকলেই গুড বয়েজ এন্ড গার্লস, তাই তো? অন্য কাউকেও পার্ক নোংরা করতে দিও না কিন্তু। ঠিক, একদম ঠিক। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা। টাটা।